আলোর উৎসব শেষ, তবে একের পর এক বোমা এখনো ফাটিয়ে চলেছেন ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। তার নিশানায় দলের ব্লক সভাপতি থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব একের পর এক বিষোদ্গার তিনি করে চলেছেন। এমনকি দল তাকে যদি সাসপেন্ড করে তাহলে তিনি কি করবেন সেটাও স্পষ্ট করেছেন হুমায়ুন কবির। এখন প্রশ্ন একটাই, দল কি তার বিরুদ্ধে ধীরে চলো নীতি নিচ্ছে? যা নেই ভারতে তা আছে ভরতপুরে। আছেন তৃণমূলের এক বিধায়ক, যিনি মুখ খুললেই খবর, মুখ খুললেই বিতর্ক। তাকে দল থেকে বের করে দিলে ২৬-এর বিধানসভায় মুর্শিদাবাদে তৃণমূলের আসন সংখ্যা ১০ হয়ে যাবে। বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। তা নিয়ে হুমায়ুনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দলের জেলা সভাপতি অপূর্ব সরকার। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন হুমায়ুন। জিতে দেখাবেন উনি, একেবারে দল ব্যবস্থা নিয়ে ওনাকে তাড়িয়ে দিয়ে উনি জিতে দেখাবেন। দেখুন, চ্যালেঞ্জ কেউ করলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, খুব বিনয়ের সাথে দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছি। হিম্মত থাকলে লড়বেন। চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করলাম। আমি রেজিনগর দাঁড়াবো, আর কাঁদিতেও দাঁড়াবো, নাহলে আর এক হুমায়ুন কবিরকেও কাঁদিতে নিয়ে এসে দাঁড় করাবো তোর বিরুদ্ধে। দেখবো তুই কত ধানে কত চাল হয়, তোকেও দেখাবো। অপূর্ব সরকার, তুই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট আমিও করলাম। অর্থাৎ দলের প্রার্থীর বিরুদ্ধেই নিজের প্রার্থী দেবেন হুমায়ুন। তার মানে তার প্ল্যান বি রেডি। রাজনীতিতে সব সম্ভব। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেব। হুমায়ুনের ক্ষোভটা ঠিক কোথায়? ব্লক সভাপতি পদে নিজের লোককে বসাতে পারছেন না, দর বাড়াতে চাইছেন। কারণ ভরতপুর 1 আর 2-এ দুটো যে ব্লক প্রেসিডেন্ট ছিল, টারজান এবং সুমন, এরা অপূর্ব সরকারের লোক ছিল। ইকুয়েশনটা বুঝতে হবে। তাদের সরিয়ে দিয়েছে, কিন্তু ভ্যাকেট রেখেছে, ওর লোককে দিচ্ছে না। ও এত ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে, যাতে ওর দুটো লোককে প্রেসিডেন্ট করে। হুমায়ুনের বক্তব্য, এর জন্য কারোর পায়ে পড়তে পারবেন না তিনি। আমি তো কামাকি স্ট্রিটের সর্বোচ্চ কর্তাকেও সশরীরে 19শে মার্চ 2024 নিজে কিচ্ছু চাইনি। আপনি দয়া করে আমার এই দুজন ব্লক সভাপতিকে পরিবর্তন করে দেন। তিনি হাতে নিয়েছিল চিঠিটা, দিয়ে বলেছিল করে দেবো, কোনো সমস্যা হবে না। আজ পর্যন্ত করে দেয়নি, তাহলে আমাকে তার পায়ে পড়তে হবে কি? এত কিছু বলার পর দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলে কি করবেন তিনি, সেই প্ল্যানও ছকে রেখেছেন হুমায়ুন। হুমায়ুন কবিরের বিরুদ্ধে শুধু অ্যাকশনটা নেই, হুমায়ুন কবিরকে কেবল সাসপেন্ড করবে। তো বিধায়ক পদ নোটিশ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিধায়ক পদে আছি, থাকবো, কোনো ওই বুকামি করবো না। এরপরও দলের শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুনকে ছেড়ে দেবে? এবার নিশ্চিতভাবে একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আমরা একবার বসবো, এবং আমরা বসার আগেই আমরা আমাদের পরিষদীয় মন্ত্রী, আমি কিন্তু পরিষদীয় দলের নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে একবার কথা বলে নিয়ে আমরা আলোচনা করব, এবং আলোচনা করে যে সিদ্ধান্ত হবে সেটাও জানাবো মুখ্যমন্ত্রীকে। তারপর তিনি যা সিদ্ধান্ত নেবেন। দল এই বিষয়টা দেখবে, দলীয় স্তর থেকে এটা দেখা হবে উনি কি অভিযোগ করতে চান। এর আগেও মাননীয় আমাদের দলের সভানেত্রী তাকে ওয়ার্ন করেছেন। এরপরে আপনারা অপেক্ষায় থাকবেন। অপেক্ষা কেন? হুমায়ুনকে সরালে কি ২৬-এর ভোটের আগে মুর্শিদাবাদে ভরাডুবির আশঙ্কা রয়েছে? তাই এত টালবাহানা? ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।